জানিস মালতী, ভোর থেকেই নদীর দিকে তাকিয়ে আছি। আজ পানিটাকে কেমন যেন অন্যরকম লাগছে না? আমিও তাই দেখলাম বৌদি, পানি যেন গতকালের চেয়ে আরো বেড়েছে। প্রতি বছরই তো বর্ষা আসে বল, নদীও বাড়ে, কিন্তু এবার আমার মনটা যেন কেমন অশান্ত হয়ে আছে রে। ওই কালো মেঘগুলো দেখছো? সকালবেলাতে এমন মেঘ আমি অনেক দিন দেখিনি। হেই, গৌরও বলছিল জানিস, উজানি নাকি কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আর সেই খবর শুনে আরও ভয় লাগছে। গ্রামের অনেকেই অবশ্য বলছে এখনো চিন্তার কিছু নেই, কিন্তু কিন্তু নদীকে দেখে আমার কথাটা বিশ্বাস হচ্ছে না। আরে, আমাদের বাড়ির ওই পেছনের নিচু জমিটা, কাল বিকেলেও সেখানে পানি ছিল না, আর আজকে সকালে দেখি অর্ধেকটা ডুবে গেছে। আমাদের দিকেও একই অবস্থা। রাতের মধ্যে এত পানি কোথা থেকে এলো কে জানে। হা, ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন রে। এখন থেকেই সাবধানে থাকাই ভালো, পরে হঠাৎ বিপদ এলে কিছু করার সময় পাওয়া যাবে না। যাই হোক, আমরা একে অপরের খবর রাখব। অবশ্যই, বিপদে তো প্রতিবেশীরাই আগে পাশে দাঁড়ায়। নদীর পানি তো দিন দিন বাড়ছে রে, মনটা কেমন করছে জানিস। আমারও তাই মনে হচ্ছে, তবে তবে সবাই বলছে এখনো ভয় পাওয়ার কিছু নেই। সবাই চাই বলুক, আমার মনে হচ্ছে আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া দরকার। কি ধরনের প্রস্তুতির কথা ভাবছো? এই যেমন চাল, ডাল, শুকনো কাঠ আর ওই দরকারি জিনিসপত্রগুলো একটু উঁচু জায়গায় তুলে রাখতে হবে। পরে যদি হঠাৎ পানি আসে, তখন তো আর সময় পাওয়া যাবে না। কথাটা ঠিকই বলেছ। আমরা অনেক সময় ভাবি কিছু হবে না, তারপর হঠাৎ বিপদ এসে যায়। আর ওই আমাদের পুরনো কাঠের আলমারিটাও বারান্দার উঁচু জায়গায় সরাতে হবে। আমি ভাবছি কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখবো। গতবার তো পানি উঠোন পর্যন্ত এসেছিল, কিন্তু এবার নদীর যা অবস্থা, তাতে তো আরও বেশি আসতে পারে। আমিও সেই ভয়টাই পাচ্ছি, বিশেষ করে উজানের খবরগুলো ভালো শোনা যাচ্ছে না। আমরা সবাই মিলে খুব সাবধানে থাকব। আমরা সবাই মিলে সাবধানে থাকলে নিশ্চয়ই সামলে নিতে পারবো। ঈশ্বরের কৃপা থাকলে সব ঠিক হবে। আমি এখন একটু নদীর পাড়ে গিয়ে দেখি কি অবস্থা। কি গো, নদীর অবস্থা দেখে এলে? হ্যাঁ, দেখি এলাম। পানি অনেকটাই বেরিয়েছে। সকাল থেকেই বিকেলের মধ্যে যে পরিমাণ উঠিছে, সেটা লক্ষণ ভালো নয়। জানো, আমি সকাল থেকে বড় অস্থির হয়ে আছি। মনে হচ্ছে সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করছে। ভয় পেও না, আমি সারাক্ষণ খোঁজ রাখছি। দরকার হলেই আগেই ব্যবস্থা নেব। ছেলে মেয়েদের নিয়েই তো বেশি চিন্তা হচ্ছে গো, ওরা তো কিছুই বুঝতে পারছে না। বাচ্চাদের ভয় দেখানোর দরকার নাই, তবে আমাদের সতর্ক থাকতেই হবে। হ্যাঁ, মালতীর সঙ্গেও কথা হলো, ওরাও নাকি একই চিন্তায় আছে। শুধু আমরা না, পুরো গ্রামই এখন নদীর দিকে তাকিয়ে আছে। উজানের খবরও ভালো না। যদি যদি সত্যি বড় বন্যা আসে, তাহলে আগে মানুষকে নিরাপদে রাখতে হবে, তারপর ঘরবাড়ির কথা ভাবা যাবে। এত কষ্ট করে সংসার গুছিয়েছি, সবকিছু নষ্ট হয়ে গেলে তো খুবই কষ্ট হবে বলো। সংসারে জিনিস আবার জোগাড় করা যায়, কিন্তু মানুষের জীবন একবার গেলি আর ফিরিয়ে আসে না। হ্যাঁ, সেই কথাটা তুমি ঠিকই বলেছ। আজ রাতেও যদি বৃষ্টি হয়, কাল সকাল থেকে আরো সাবধান হতে হবে। আমি নিতাইদের সঙ্গেও কথা বলবো। তুমি একা এত চিন্তা করছো কেন? তোমার তো কষ্ট হচ্ছে। সংসারের কর্তা হলি কিছু দায়িত্ব নিতেই হয়, তবে তুমি পাশে থাকলেই সাহস পাই। ঈশ্বর যেন আমাদের রক্ষা করেন গো। আচ্ছা, আমি এখন একটু রান্নাঘরে যাই। গত রাতেও অনেক বৃষ্টি হয়েছে। শুধু বৃষ্টি বললে কম বলা হবে। সারা রাত যেন আকাশ ভেঙে পড়ছিল।
ঘুমই ঠিক মতো হয়নি, বৃষ্টির শব্দ শুনে বারবার জেগে উঠেছি। আমিও তাই। ভোরে নদীর দিক থেকে ফিরে আসা একজন বলছিল পানি আরও বেড়েছে। উজানের খবরও নাকি ভালো না। হ্যাঁ, শুনেছি আরও পানি আসবে, সেই কথাই সবাই বলা বলে করছে। কমলার সঙ্গে কথা হয়েছিল, ও খুব চিন্তায় আছে। চিন্তা তো হবেই। গ্রামের অনেক নিচু জায়গায় ইতিমধ্যেই পানি জমে গেছে। আগে কখনো এমন অস্বস্তি লাগেনি, এবার এবার কেমন যেন ভয় ভয় লাগছে। আমার শ্বশুর বলছিলেন বহু বছর আগে এমন একটা বন্যা হয়েছিল, তখন নাকি মানুষকে নৌকায় চলাফেরা করতে হয়েছিল। সেই কথা শুনেই তো আরো ভয় পাচ্ছি। গরু ছাগলগুলোকেও আগে থেকে নিরাপদ জায়গায় নিতে হবে। হ্যাঁ, ওগুলো তো সংসারের বড় ভরসা। ঈশ্বর করুন আমাদের আশঙ্কা মিথ্যা হোক। আমিও সেই প্রার্থনাই করছি। যাই হোক, আমরা একে অপরের খবর রাখব। গরুগুলো মাঠে বাঁধা আছে, আমি যাই এখন। ঠিক আছে। আজ সারাদিন নদীর খবর নিয়ে মনটা অস্থির হইয়াছে। আমারও তাই। সন্ধ্যায় বাজার থেকে ফিরতে গিয়ে দেখলাম নিচু পথগুলোতে ইতিমধ্যেই পানি জমেছে। এভাবে বাড়তি থাকলেই সমস্যা হবে। শুধু মানুষ না, গরুগুলোর কথাও ভাবতে হবে। হ্যাঁ, ওগুলোকে নিয়ে আমিও ভাবছি। গরুগুলোকে উঁচু জায়গায় সরানো দরকার। আগামীকাল সকালে দেখব। এখন রাত, অন্ধকারে তাড়াহুড়ো করলি উল্টো বিপদ শুরু হতে পারে। তবে ভোর হতেই কাজ শুরু করব। বাজারে অনেকেই বলছিল উজান থেকে আরও পানি নামছে। সেটাই ভয়। বিপদ সামনে এসে দাঁড়ালে তখন আর কিছু করার সময় থাকে না। চাল ডাল শুকনো কাঠ এসবও কি তুলে রাখা হয়েছে? কমলা বেশিরভাগ জিনিস গুছিয়ে রেখেছে। ও আগে থেকেই সাবধান হতে বলছিল। হ্যাঁ, ঈশ্বর করুন আমাদের এত চিন্তা বৃথা হোক। আমিও তাই চাই, কিন্তু প্রস্তুতি ছাড়া বসে থাকলি দায়িত্বহীনতা হবে। ঠিক আছে দাদা, আমি এখন যাই। হ্যাঁ, তুই বিশ্রাম নে। সামনে কি আছে কে জানে। মা, সবাই এত চিন্তা করছে কেন? তুই এসব নিয়ে এত ভাবিস না তো মা। কিন্তু সবাইকে দেখছি নদীর কথা বলছে। নদীর পানি তো একটু বেড়েছে, তাই সবাই সাবধান হচ্ছে। শুধু সাবধান হওয়ার জন্য এত আলোচনা? কখনো কখনো ছোট সমস্যাও বড় হতে পারে রে, তাই আগে থেকেই খেয়াল রাখতে হয়। আমাদের বাড়ি থেকে পানি ঢুকবে? এখনই তো আর সে কথা বলা যায় না, তবে সাবধানে থাকলেই সব ঠিক থাকবে। তুমি কি ভয় পাচ্ছ? মা হলে একটু চিন্তা তো করতেই হয় রে। আমার জন্য? তোর জন্য, তোর বাবার জন্য, এই সংসারের সবার জন্য। আমি কিন্তু ভয় পাচ্ছি না। সাহসী মেয়েরা তো সহজে ভয় পায় না, এটা তো খুব ভালো কথা। কাল রাতে দেখলাম বাবা আর কাকু অনেকক্ষণ কথা বলছিল। সংসারের দায়িত্ব যাদের কাঁধে থাকে তাদের অনেক কিছু ভাবতে হয় রে মা। তুমি সারাদিন কাজ করো, তোমারও তো কষ্ট হয়। কষ্ট হলে আর কি হবে বল, সংসারটা তো চালাতে হবে। আমি বড় হলে তোমাকে সাহায্য করব। সেই দিনেরই তো অপেক্ষায় থাকবো। তুমি চিন্তা করো না মা, আমি ভালো মেয়ে হয়ে থাকবো। তুই ভালো থাকলেই আমাদের সব চিন্তা কমে যায়। তাহলে আমি এখন উঠোনে যাই। যা, তবে সাবধানে হাঁটবি, মাটি কিন্তু খুব পিচ্ছিল হয়ে আছে। কাকা, আজ নদী দেখি আমার বুকটা কেমন ধক ধক করছে। আরে ভয় পাওয়ার কারণ আছে বাবা,
এমন পানি আমি বহু বছর দেখি নাই। ছোটবেলা থেকে অনেক বর্ষাই তো দেখেছি, কিন্তু এবার যেন সব কিছু কেমন অন্যরকম লাগছে। আমার বয়স এখন 70-এর কাছাকাছি। জীবনে দু একবার এমন নদী দেখেছি, আর সেই স্মৃতি মোটেও সুখের না। আপনি কি মনে করছেন কাকা বড় বন্যা হতে পারে? মনে হচ্ছে এবার সত্যি বড় বন্যা হতে পারে। আমিও তাই ভাবছি। প্রতিদিন পানি বাড়ছে, কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণই নাই। শুধু এখানকার বৃষ্টি না, উজান থেকেও নাকি প্রচুর পানি নামছে। গ্রামের মানুষকে আরো সতর্ক করা দরকার। ঠিক কথা। অনেকেই এখনো ভাবছে আগের বছরের মতোই সব সামলি যাবে। আমি কাল থেকেই গরু ছাগল সরানোর কথা ভাবছি। শুধু গরু সরালেই হবে না, চাল ডাল শুকনো কাঠ দরকারি জিনিস সব উঁচু জায়গায় রাখতে হবে। কমলা সেই কাজ শুরু করেছে। বুদ্ধিমতী মেয়ে, বিপদের সময় এমন দূরদৃষ্টি খুব কাজে লাগে। কিন্তু কাকা, যদি সত্যি বড় বন্যা আসে, তাহলে পুরো গ্রাম সমস্যায় পড়বে। তখন একা কেউ বাঁচতে পারিবে না। সবাইকে সবাইয়ের পাশে দাঁড়াতে হবে। আমাদের গ্রামের মানুষ একসঙ্গে থাকলেই অনেক বিপদই সামলাতে পারে। এই ঐক্যটাই সবচেয়ে বড় শক্তি। মনে রাখিস, দুর্যোগের দিনে প্রতিবেশী প্রথম আত্মীয় হয়ে ওঠে। আপনার কথা শুনে সাহস পাচ্ছি। সাহস হারাবি না, তবে অসাবধানও হবি না। আজই আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। ভালো করবি। সময় থাকতে প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। ঈশ্বর যেন সবাইকে রক্ষা করেন। ভগবানের কৃপা যেন গ্রামের ওপর থাকে। তাই হোক কাকা। মালতী, উঠোনে তো এখনই পানি ঢুকে গেছে রে। আমাদেরও একই অবস্থা। একটু আগে দরজার সামনে পর্যন্ত পানি চলে এসেছে। আরে বিকেলেও তো এমন ছিল না। এই কয়েক ঘন্টার মধ্যে এত পানি বাড়লো কিভাবে? নদী আর খাল দুই দিক থেকে পানি আসছে। আমাকে লোকগুলো এসে তাই বলল। ছেলে মেয়েদের নিয়ে খুব চিন্তায় আছি রে। আমিও ওদের মুখের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। গৌর তো বলছে রাতে যদি বৃষ্টি না থামে তাহলে আরও বিপদ হতে পারে। আমার স্বামীও একই কথাই বলেছে। চাল ডাল আর ওই কাপড় চোপড়ের বেশিরভাগই আমি তুলে রেখেছি। আমরাও যতটা পেরেছি গুছিয়েছি, কিন্তু যদি পানি আরও বাড়ে তখন কি হবে? সংসারের জিনিসপত্র আবার কেনা যাবে, কিন্তু মানুষগুলো যেন নিরাপদে থাকে। এখন সবচেয়ে জরুরি হলো পরিবারের সবাইকে রক্ষা করা। গৌর তো বলেছে দরকার হলে রাতেই উঁচু জায়গায় চলে যেতে হবে। আমাদেরও প্রস্তুত থাকতে বলেছে। আজ আর নিশ্চিন্তে ঘুমানো যাবে না। আমার মনে হচ্ছে রাতটা খুব কঠিন হতে চলেছে। ভগবানের নাম নিয়ে সাহস রাখতে হবে। আচ্ছা, এখন যাই। বাড়িতে সবাই অপেক্ষা করছে। আচ্ছা, ঠিক আছে। গৌর, পানি এত তাড়াতাড়ি বাড়বে তা তো আমি ভাবতেই পারিনি। ভয় পেও না, আগে গাছের ডাল শক্ত করে ধরি বসি থাকো। নীলির নিচে তাকাতেও ভয় লাগছে। চারদিকে শুধু পানি দেখছি। ভয় পেও না, তোমরা শক্ত হয়ে বসে থাকো। আমরা কোনো না কোনো ব্যবস্থা করব। পূজা কোথায়? ও নিরাপদে আছে। ওকে আমি হরিপদ কাকার উঁচু বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভগবানকে অনেক ধন্যবাদ।
আমার ছেলে মেয়েরও নিরাপদে তো? হ্যাঁ, ওদেরও আগে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে একটু সাহস পাচ্ছি। এখন সবচেয়ে জরুরি হলো তোমাদের নিচে নামানো। কিন্তু এই পানির মধ্যে কিভাবে নামাবে? রাতের অন্ধকারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না, তবে আমরা নৌকা খুঁজছি। সারা রাত কি এভাবেই থাকতে হবে? যদি প্রয়োজন হয় তাই থাকতেই হবে, কিন্তু তোমাদের একা রেখে যাব না। বাতাসও তো খুব জোরে বইছে। ডাল শক্ত করে ধরে বসে থাকো, ভয় পেলে চলবে না। এমন রাত জীবনে কখনো দেখিনি। আমরাও না, কিন্তু সাহস হারালি বিপদ আরও বাড়বে। হ্যাঁ গো, গ্রামের অন্য লোকজন কেমন আছে? সবাই নিজেদের মতো নিরাপদ জায়গা খুঁজছে, কেউ কাউকে ছেড়ে যায়নি। এই বিপদের সময় সবাই একে অপরের পাশে আছে, এটাই ভরসা। ভোর হলেই উদ্ধার কাজ শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করব। ভগবান যেন সকালটা ভালোভাবে দেখতে দেন। তোমরা শুধু সাহস রাখো। কমলা, কমলা, ভয় পেও না, এখন তোমাকে নামানো হবে। সারা রাত তো শুধু এই মুহূর্তটারই অপেক্ষা করেছি। আমার হাত পা অবশ হয়ে গেছে, তবু নিচে নামতে পারবো। তোমরা খুব সাহস দেখিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, দাঁড়াও। আমিও প্রস্তুত। সাহস রাখো, সাহস রাখো, ভয় পেও না তোমরা। সাবধানে, কোনো তাড়াহুড়ো করো না। মা, মা, তুমি নিচে চলে এসো। হ্যাঁ আমি আসছি মা, হ্যাঁ আমি আসছি, আর কাঁদতে হবে না। সবাই সতর্ক থাকো। ভগবান, অবশেষে বাঁচলাম। মনে হচ্ছে আবার নতুন জীবন পেলাম। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমার সোনা মেয়ে, তোকে আবার দেখতে পাবো ভাবিনি রে। এইসব কথা বলো না, আমরা সবাই একসঙ্গে আসি। গত রাতটা মনে হয় কোনো দিন ভুলতে পারবো না। আমরাও না, কিন্তু এই ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। বিপদের দিনে মানুষ মানুষের পাশে দাঁড়ালে বড় দুর্যোগ জয় করা যায়। ঠিক বলেছেন কাকা, গ্রামের সবাই একসঙ্গে না থাকলে আজ এত সহজে উদ্ধার সম্ভব করা হইতো না। ওই ডাব গাছটার দিকে তাকালে সারা জীবন এই রাতটার কথা মনে পড়বে। আর মনে থাকবে, মানুষের সাহায্যের চেয়ে বড় শক্তি আর নেই। এ শিক্ষা কখনো ভুলে যেও না। হ্যাঁ, নতুন করে আবার সব গড়ে তুলব।